আল্লাহ পাক আমাদের নবীকে পাঠিয়েছেন কি করে? গোটা আলামের জন্য দয়া করে। বললেন না সুবহানাল্লাহ। আলাম, আপনাদের এই অদ্য চত্বর এটা শুধু আলাম না, উত্তর 24 পরগনা আলাম না, পশ্চিম বাংলা আলাম না, ভারত আলাম না, পৃথিবী আলাম না, এর বাইরে আরো আছে। 13 লক্ষ পৃথিবী হলে একটা সূর্য হবে। সুবহানাল্লাহ বলবেন না? এরকম 13 লক্ষ পৃথিবী হলে একটা সূর্য। কেন? পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। আমাদের নবী সূর্যের জন্য রহমত। জোরে বলবেন না? চাঁদ আছে, তারা, অসংখ্য তারা, কত গ্রহ আছে, গ্যালাক্সি আমাদের টাওয়ারের বাইরে, কত গ্রহ গ্যালাক্সি নাসার ক্যালকুলেশনের বাইরে ধরা পড়ে। নাসার তাদের মধ্যেও ওই গ্রহ ধরা পড়ে। আল্লাহ পাক যতটার জন্য রব্বুল আলামিন, আমাদের নবী ততটার জন্য রাহমাতাল লিল আলামিন। যারা বলবেন না সুবহানাল্লাহ। রহমত মানে দয়া, রহমত মানে দয়া। এতগুলি মানুষ আমরা এখানে বলেন, এখন যদি আমেরিকা থেকে কোনো লোক ওই পিছনটায় দাঁড়িয়ে ইংরাজি বলে সবাই বুঝবো। ওই থ্যাংক ইউ, ইয়েস, নো, ওয়েলকাম, ওকে, এটা শুধু ইংরাজির মধ্যে পড়ে, সবাই বলে। আমাদের বাড়ি বাচ্চা ছেলেগুলো বলে থ্যাংক ইউ, বলে না, বলে ওকে, ইয়েস, ওকে, ওকে। ওকে যদি জিজ্ঞাসা করেন থ্যাংক ইউ মানে কি, ওটা হলো না। সবাই বলে থ্যাংক ইউ, ও বলে থ্যাংক ইউ। সবাই বলে সরি, ও বলে সরি। আসলে সরি মানে কি ওটা জানে না, ওটা সবাই জানে। কন্টিনিউ স্পিকিং করতে হবে, অনর্গল কথা বলতে হবে। আমেরিকা থেকে লোক পিছনটায় দাঁড়িয়ে যদি বলে অ্যাটেনশন প্লিজ, হ্যালো ব্রাদার, আই হ্যাভ লস্ট মাই মানি, আই হ্যাভ লস্ট মাই এভরিথিং, money, I'm so hungry, I want food, I have need some help, I'm so hungry, please help brother। এতগুলি মানুষ আমরা এখানে বসে সবাই বুঝবো বলে মনে হয়, কেন? ওটা আমাদের ভাষা না, অ্যাডজাস্টিং হচ্ছে না, কিন্তু কিছু একটা বোঝাতে চায়, কিছু একটা। I'm so hungry, আমি বড় ক্ষুধার্ত, I want food, আমি একটু খাদ্য চাই, I want water, আমি একটু পানি চাই, I have lost my money, I have lost my passport, আমি আমার পাসপোর্ট, আমি আমার টাকা হারিয়ে ফেলেছি, I have need some help, আমার একটু সাহায্যের প্রয়োজন। বাট সবাই কিন্তু বুঝতে পারবে না। একে অপরের ভাষার সাথে অ্যাডজাস্টিং না হলে একে অপরকে পার্টিকুলার হেল্প করা কিন্তু মুশকিল। কথা ঠিক না ভুল বলছি? আমাদের সমাজ থেকে হজ করতে যায়, ওমরা করতে যায়, আল্লাহ আমাদের সকলকে যাব তৌফিক দাও, বলেন আমি, বলেন আল্লাহুম্মা আমিন। সেখানকার খাদেমরা বলেন, পুলিশরা বলেন, আরবি বলে। হাজিদের জিজ্ঞাসা করে, এ হাজি তরিক মাফি কালাম, তরিক রূহ খালাস, লা সাল্লি হিনা হিনা সাল্লি মামনু, তরিক তরিক। আমাদের সমাজের হাজিটা বুঝলো কি তরিক মরিক করলো, কথা বলে না কেন? ওটা ভাষা না, কিন্তু কিছু একটা বোঝাতে চায়। ইয়ে হাজি মাফি কালাম, কথা বলো না, তরিক চলো, রাস্তা খালাস, ফাঁকা হয়ে যাও, লা সাল্লি হিনা, এখানে নামাজ পড়ো না, হিনা সাল্লি মামনু, এখানে নামাজ পড়াটা অবৈধ, তরিক চলো চলো। কিন্তু আমাদের সমাজের হাজিরা বোঝে না, কেন? ওটা আমাদের ভাষা না, অ্যাডজাস্টিং হচ্ছে না। একে অপরের ভাষা না বুঝলে দয়া করাটা কিন্তু মুশকিল। রহমত, আমাদের নবী হচ্ছেন গোটা আলামের জন্য দয়া, তার মানে গোটা আলামের ভাষাটাই আমাদের নবী জানে। জোরে বলবেন না? আর একটু জোরে বলা গেল না? নবী চাঁদের জন্য রহমত, মানে চাঁদের ভাষাটা নবী জানে নাই, রহমতের নবী হলেন কি করে? নবী সূর্যের জন্য রহমত, মানে সূর্যের ভাষা নবী জানে নাই, নবী রহমত হলেন কি করে? নবী আকাশের জন্য রহমত, মানে আকাশের ভাষা নবী জানে নাই, রহমত হলেন কি করে? নবী ফেরেশতাদের জন্য রহমত, মানে ফেরেশতাদের ভাষা নবী জানে নাই, রহমত হলেন কি করে? নবী পানির জন্য রহমত, মানে পানির ভাষা নবী জানে নাই, রহমত হলেন কি করে? নবী গাছের জন্য
রহমত মানে গাছের ভাষা নবী জানে রহমত হলেন কি করে নবী? পশুদের জন্য রহমত মানে পশুদের ভাষা নবী জানে নাই, রহমত হলেন কি করে নবী? আমাদের জন্য রহমত মানে গোটা পৃথিবীর মানুষের ভাষা রাসূলুল্লাহ জানেন। জোরে বলে, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর লোক মদিনা শরীফে যায়। আমাদের নবী বলেছেন মান যারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবর জিয়ারত করলো তার জন্য আমি নবী আমার শাফাআতটা ওয়াজিব হয়ে গেল। আল্লাহর রাসূল বলেছে মান হাজ্জা, যে হজ করলো ফাজারা কাবরি বাদা ওয়াফাতি, আর আমি নবী আমার ওফাতের পরে এসে আমার কবরটা জিয়ারত করলো কামান জারানি ফি হায়াতি, সেজন্য আমি নবী আমার সাথে জিন্দা জীবিত মোলাকাত করলো। যারা বলবেন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর লোক মদিনা শরীফের নবীর দরবারে যায়। আমরা বাংলার মানুষ, বাংলা ভাষাভাষী, নবী রওজা শরীফের কাছে দাঁড়িয়ে কেঁদে কেঁদে সালাম দিয়ে বলে হুজুর বাংলা থেকে এসেছি, হুজুর আমরা যে বড় অসহায়, এটা আমাদের জন্য দোয়া করবেন হুজুর। বাড়ি থেকে আসার সময় সমাজের লোক আপনাকে সালাম দিয়েছে, এগুলো দোয়া করতে বলেছে। বলি না বাংলায় বলি না আরবিতে বলি? নবী ভাষা বাংলা না আরবি? কথা বলে না। বিহারের লোকটাকে হিন্দি বলে, পাঞ্জাবের লোকটাকে পাঞ্জাবি বলে, গুজরাটের লোকটাকে গুজরাটি বলে, কেরলের লোকটাকে কেরলিয়ান বলে। কথা ঠিক না ভুল বলছি? আমেরিকার লোকটা ইংরেজি বলে, পারস্যের লোকটা ফার্সি বলে, নবীর ভাষা তো আরবি। নবী বোঝেন? তার মানে গোটা পৃথিবীতে যত ভাষা সবই রাসূলুল্লাহ জানেন। বলা গেল না? আজ জোরে বলা গেল না? নাই রহমতের নবী হলেন কি করে? রহমত দয়া করতে গেলে ভাষা জানতে হবে। আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, ও জনগণ, ও আমার মুরব্বি বাবা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন। আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবীর সামনে জঙ্গলের মনোবাগ চলিয়ে গেল, জবান নেড়ে নেড়ে কথা বলে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা তোমরা কি জানো বাক্কামে নবী আমাকে কি বলে? বাক্কামে নবী আমাকে কি বলে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আমরা বাগের ভাষা জানি না, আমরা বাগের ভাষা বুঝি না। আপনি আল্লাহ নবী, আপনি বাগের ভাষা জানেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আপনি আল্লাহর নবী, আপনি বোঝেন, আমরা বুঝি না। আমাদের নবী বাগের সাথে বাগের ভাষায় কথা বলতেন। বলুন না সুবহানাল্লাহ। এরা নবীর মাকামই বোঝে না। যদি নবীর মাকাম বুঝতো নবীর শানে বিয়াদবি করতো না। যদি নবীর শান জানতো নবীর শানে গুস্তাখি করতো না। এদের জবান থেকে বার হতো না নবীর মুখে গন্ধ। বলুন আস্তাগফিরুল্লাহ, বললেন না নাউযুবিল্লাহ। এরা যদি নবীর ইজ্জত জানতো এরা নবীকে নিজের মতন মনে করতো না। কথা ঠিক বলছে না ভুল বলছে? এরা রাসূলের শানই বোঝে না, যে নবীর ইজ্জত আল্লাহ এত দিয়েছে। আল্লাহ রাসূল যখন সাহাবাদের ওয়াজ করতেন, সাহাবারা নবী পাকের জবান শরীফের ওয়াজ শুনতেন, মাঝে মাঝে নবী পাকের কাছে বলতেন রাইনা ইয়া রাসূলুল্লাহ, রাইনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটু আমাদের দিকে তাকান, একটু ফেরেন। আর ইহুদি কাফেররা রে আইন নুন, এই রাইনা শব্দ রাখালকে বোঝাতো, রাখাল পশু চড়ায় রাখাল। কাফের গুলো নবীর দরবারে এসে মাঝে মাঝে বলতো রাইনা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বোঝাতো আমাদের দিকে ফেরো। তাদের নোংরা চিন্তা ছিল নাউজুবিল্লাহ আমাদের নবীকে রাখাল বলতো। আস্তাগফিরুল্লাহ বলে নাউজুবিল্লাহ বললেন না। আল্লাহ পাকের দরবারে পছন্দ হলো না। আল্লাহ পাক কুরআন শরীফের আয়াতটা নাযিল করে দিলেন। কুরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা দ্বিতীয় নম্বর সূরা 104 নম্বর আয়াত আল্লাহ পাক নাযিল করে দিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, লা তাকুলু রাইনা, লা তাকুলু রাইনা, রাইনা বলে ডেকো না, রাইনা বলে ডাকবে না, রাইনা বলে ডেকো না।
নবীকে কি বলে ডাকবো, নবীকে কি বলে ডাকবো, আল্লাহ পাক শিখিয়ে দিলেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন। ও নবী সালাম, আমার হাবিবের কাছে গিয়ে বলো, ওকুলু উনজুরুনা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমাদের দিকে একটু তাকান, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কাফেররা বলতো রাইনা ইয়া রাসূলুল্লাহ, হুজুরটা আমাদের দিকে ফেরেন। ইহুদিরা ওই শব্দটা রাখালকে বলতো, আল্লাহ পাকের দরবারে পছন্দ হলো না, আয়াত নাজিল করে শব্দ পাল্টাচ্ছেন। সূরা বাকারা 104 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দিরা, লা তাকুলু রাইনা, খবরদার আর আমার হাবিবকে তোমরা রাইনা বলবে না। আল্লাহ পাক শিখাচ্ছেন, অকুলু উনজুরুনা, তোমরা গিয়ে বলবে হুজুর এটা আমাদের দিকে নজরে করম করে, মানে আমাদের দিকে ফেরে। জোরে বলেন ও জেনে রাখো, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, কাফেরদের জন্য আছে কঠিন কঠিন তোমার শাস্তি, আযাব। বলুন নাউযুবিল্লাহ, জোরে বলেন না নাউযুবিল্লাহ। এটা নবীর শানই বোঝে না। কাফের বার হবে দাজ্জাল, কাফের জাহান্নামী। 70,000 ইহুদি হবে দাজ্জালের সঙ্গী। যে ইহুদি জাহান্নামী গুরু এই প্যালেস্তাইনের উপর বোম ব্লাস্ট করছে, বলেন নাউযুবিল্লাহ। ইসরাইল কাফের, জাহান্নামার কীট, জাহান্নামার খোরাক। রাত দিনকে এক করে বোম ব্লাস্ট, নার্সিংহোম হসপিটাল গুলিও ছাড়ছে না। কত বড় নিষ্ঠুর হলে এই কর্ম করতে পারে। বাচ্চাগুলো শহীদ হয়ে যাচ্ছে। ওহ, ভিডিওগুলি ছবিগুলি দেখার মতো নয়, বুক ফেটে যাবে। কথা ঠিক না ভুল বলছি বলে? আপনার 6 মাসের বাচ্চা, ভেবে দেখেন তো কিছুক্ষণের জন্য প্যালেস্তাইন, গাজা, সিরিয়া, 6 মাসের বাচ্চাটাকে হাত নাই, পা নাই, শরীর ক্ষত বিক্ষত, রক্ত ঝরছে। একটা ভিডিও দেখলাম, এই মাথার খুলিটা মা হাতে করে কাঁদছে, মাথার খুলি, কিচ্ছু নাই, খালি মাথার খুলি। আল্লাহ আমার আওলাদ চলে গেছে, আল্লাহ আমার দুঃখ নাই। তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের ভালোবাসায় আল্লাহ আমার বাচ্চাকে তোমার দরবারে জমা দিয়ে দিলাম। ঈমান আল্লাহ কত মজবুত করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওনাদের হিফাজত করে, বলেন না আমিন। আল্লাহ প্যালেস্তাইন, আল্লাহ গাজা, আল্লাহ সিরিয়া, এই সমস্ত মুসলমানদের মানুষদের আল্লাহ রক্ষা করে, বলুন আমিন। ইসরায়েলের জাহান্নামী গুলোকে আল্লাহ জালজালা দিয়ে ধ্বংস করে দেন, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। ইহুদি 70,000 দাজ্জালের সাথী হবে, কাফের দাজ্জাল জাহান্নামী। এক চোখো কাফের দাজ্জাল। হযরতে নবী ঈসা আলাইহিস সালাম এই দাজ্জালকে জাহান্নামে পাঠাবে কতল করে। ঈসা আলাইহিস সালাম আমার নবীর উম্মত হয়ে দুনিয়ায় আসবেন, কম বেশি 40টা বছর রাজত্ব করবেন। সুবহানাল্লাহ বলে। তার আগে বার হবেন ইমাম মেহেদী আলাইহিস সালাম। হযরতে ইমাম মেহেদী আলাইহিস সালাম। ইদানিং সোশ্যাল সাইটে খুব চলছে, পাকিস্তানে নাকি ইমাম মেহেদী বার হয়েছে। দেখেছেন আপনারা? দাড়ি নাই, প্যান্ট। গোটা পৃথিবীর যিনি মুসলিম উম্মার ইমাম, ওনার মুখে দাড়ি থাকবে না। কি কি দেখেছেন? তাহলে আমাদের ইমামের মুখে দাড়ি না হলে তাহলে আমরা রেখে কি করব? নাউজুবিল্লাহ বলেন। এগুলো হলো উম্মাদকে গুমরার দিকে ঠেলে দেওয়া। ইমাম মেহেদী আলাইহিস সালাম উনি হতে পারেন ভালো মানুষ, কি কাসেম না কি নাম বলছে, হতে পারে স্বপ্ন দেখেছে বলছে, হতে পারে। আমি হেও করছি, নবী স্বপ্ন দেখেছে বলছে। আল্লাহ রাসূল বলেছেন, বুখারী শরীফে এসেছে, সিয়াসত তার কিতাব, বিভিন্ন কিতাবে, মান রাআনি ফিল মানাম রাআল হক, যে আমাকে স্বপ্ন দেখলো সে সত্যি দেখলো। কেন? আমার চেহারা ইবলিস হতে পারে না। অন্য অপর হাদিসে বুখারী শরীফ, সিয়াসত তার কিতাবে, মুসলিম শরীফে আছে,
মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। জানি নবী আমাকে এলে মিথ্যা বললো, সেজন্য নিজের জায়গাটা নিজে জাহান্নাম করলো। বলুন নাউযুবিল্লাহ। উনি বলছেন নবীকে দেখেছেন, হতে পারে, অস্বীকারের কিছু না, আমরা মানি। উনি যদি মিথ্যা বলেন ওনার জায়গা উনি ঠিক করছেন। উনি যদি মিথ্যা বলে ওনার জায়গা উনি ঠিক করছেন, আমরা জানি না। উনি বলেছেন, আমরা মানছি, হ্যাঁ নবীকে দেখেছেন। কেন? নবী বলেছেন মান রাআনি ফিল মানাম রাআল হক, যে আমাকে স্বপ্ন দেখলো সে সত্যি দেখলো, আমরা বিশ্বাস করি। যদি বলেন যে নবীকে দেখেছি মানে, যদি না দেখে মিথ্যা বলে ওনার জায়গা উনি ঠিক করছেন। কিন্তু ইমাম মেহেদী আলাইহিস সালাম উনি কিন্তু পাকিস্তানে আসবে না। রিওয়ায়াতে যেটা এসেছে ওনার জন্ম হবে মদিনা শরীফে। সুবহানাল্লাহ বলে। কোন বর্ণনায় ওনার জন্ম হবে কুফা। আল্লাহর রাসূল বলেছেন ওনাকে অনেকটা আমি নবী আমার মতন দেখতে হবে, পুরোপুরি নয়, অনেকটা। আর ওনার নাম হবে আমার নামে, ওনার আব্বার নাম হবে আমার আব্বার নামে। জোরে বলে, বললেন আলহামদুলিল্লাহ। কাবা শরীফ তওয়াফ করবেন, গায়েবী একটা আওয়াজ হবে, হাজা খলিফাতুল্লাহ মেহেদী, হাজা খলিফাতুল্লাহ, ইনি আল্লাহর খলিফা, ইনি হলেন মেহেদী। জোরে বলো। আর জোরে বলা যাবে না। লোক হুজুরকে ঘিরে ছুটবে, হুজুর লুকিয়ে যাবে। প্রথমে নিজের প্রকাশ করতে চাইবেন না, পরে অনেক এতে হুজুর নিজেকে জাহির করবেন। কোন রিওয়ায়াতে 7 বছর, কোন বর্ণনায় 8 বছর, কোন বর্ণনায় 9 বছর হুজুর খেলাফতের দায়িত্ব পালন করবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম আল্লাহ গোটা পৃথিবীতে বরকত দেবেন। আর হুজুর অনেক দান করবেন, হুজুর অনেক দান করবেন। স্বাভাবিকভাবে হুজুর ইন্তেকাল হবে। ঈসা আলাইহিস সালাম ইমাম মেহেদী আলাইহিস সালামের পিছনে নামাজও পড়বেন। যদি বলে হযরতে নবী ঈসা আলাইহিস সালাম তারপরে কম বেশি 40 বছর রাজত্ব করবেন। দাজ্জালকে জাহান্নামে পাঠাবে, দুনিয়া ধ্বংস হবে, ফানা হয়ে যাবে, কিয়ামত শুরু হবে। আল্লাহ নবী সাহাবাদের কাছে ওয়াজ করেন, ও যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও মুসলমান, দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে, দুনিয়া যখন ফানা হয়ে যাবে, ঈমান আল্লাহ পাকের দরবারে জিজ্ঞাসা করবেন, ও রব্বুল্লাহ পাক, আমি ঈমান কোথায় যাব? আমার আশ্রয়খানা কোথায়? আমার জায়গাখানা কোথায়? দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে, ও রব্বুল্লাহ পাক, আমি ঈমান কোথায় যাব? আমার আশ্রয়খানা কোথায়? ও যুবক, ও আমার মুরব্বী বাপ দাদারা, মায়েরা, বোনেরা, বগিরাম, আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দেন, বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা হয়ে গেল। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও মুসলমান, ইন্নাল ঈমান লা ইয়ারজিলাল মদিনাতে, ঈমান আল্লাহ মদিনা শরীফে ফিরিয়ে দেন, কামা তারজু হাইয়াতুল সুরিয়া, শামজামুদ্দার করতে ফিরে যায়, শামজামুদ্দার করতে ফিরে আসে, ঈমান আল্লাহ মদিনা শরীফে ফিরিয়ে দেবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সাপ যেমন গর্তে ফিরে যায়, ঈমান আল্লাহ মদিনা শরীফে পাঠাবেন। এই ঈমানের হিফাজত আল্লাহ আমার নবী দরবার করেছেন। জোরে বলে, মক্কা শরীফে যাবে না, মদিনা শরীফে যাবে। কেন? কাবা শরীফকে মেনে চলার কোনো রাস্তা নাই, আমাদের নবীকে মেনে চলা আল্লাহ শরীয়তের একটা রাস্তা দিয়েছেন। এরা রাসূলের শানই বোঝে না। নবীর শান যদি বুঝতো, নবীর শানে গুস্তাখি করতো না। আল্লাহর রাসূল বলেছেন, আবু দাউদ শরীফে এসেছে, আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে আমি নবী আমার মতন কে আছে? আমার অনুরূপ কে আছে? তার মানে নবী বলছেন তোমাদের মধ্যে আমি নবী আমার মতন কেউ নাই।
বললেন না সুবহানাল্লাহ। সেই নবীর মোহাব্বত, সেই নবীর ভালোবাসা, সেই নবীর প্রেম অন্তরে আনে, তবেই তো মানা। দাবি করলে হয় না। শুক্রবার মসজিদে গেলে মনে হয় না এলাকায় খারাপ লোকটা কেউ আছে। ঠিক বলছে না ভুল বলছে? জুমার দিন মসজিদে গেলে মনে হয় না এলাকায় খারাপ লোকটা কেউ আছে, যেদিকেই দেখবে আল্লাহওয়ালা মনে হয়। আসলে কি তাই? তাই যদি হলো সমাজে এত লটারিটা বাড়লো কি করে? তাস, সুদ, জুয়া, নোংরামি। ভালো হন। আগে ছোট্ট পাড়া বাজার নাই, বড় পাড়া বাজার একটা লটারির দোকান ছিল না। এখন ছোট্ট পাড়া বাজারে 5 জায়গায় বিক্রি হয়। যেই বাজারটায় চায়ের দোকান 3টে, ওই বাজারটায় লটারির দোকান 6টা। নাউজুবিল্লাহ বলে। তার মানে চাহিদা ভালোই বেড়েছে। কথাটা ঠিক বলছে না ভুল বলছে? পারলেন আল্লাহ পাক ভালোবেসে খুশি হয়ে দুটো হালাল মালে বরকত দিলেন, আর ওই টাকাগুলিকে বার করে লটারিতে দিচ্ছেন। একটু কষ্ট হলো না? বাপ ছেড়ে, মা ছেড়ে, বউ ছেড়ে, ছেলে ছেড়ে, গ্রাম ছেড়ে, সমাজ ছেড়ে বিদেশে চলে গেলেন দুটো পয়সার জন্য, দুটো টাকার জন্য। রাত 3টের সময় উঠে পৌষ মাসের ঠান্ডায় কাঁপতে কাঁপতে সবজি ইঞ্জিল ভ্যানে তুলে বাজারে চলে গেলেন বিক্রি করতে দুটো পয়সার জন্য। যাই না? সবজি চাষ পাইতে লাগে, বিক্রি করতে কেঁপে কেঁপে যায় না? কানে একটা গামছা জড়িয়ে দিল বা মাফলার, একটা এই গেঞ্জি হয়ে গেল, কাঁপতে কাঁপতে চলে গেল সবজি বিক্রি করতে। আল্লাহ দুটো টাকা দিলেন, হারাম না হালাল? হালাল টাকা। ওই টাকা থেকে বার করে লটারি কাটে। পারলেন? একটু কষ্ট হলো না? 5 জন তাস খেলে তো 15 জন দেখে, হচ্ছেটা কি? আস্তাগফিরুল্লাহ বলে। বললেন না নাউজুবিল্লাহ? ভালো হন। নিজেকে প্রশ্ন করতে শেখেন, কবে ভালো হবে? নিজেকে জিজ্ঞাসা করেন, কবে ভালো হব আমি? সানাউল্লাহ সিদ্দিকী ওয়াজ করবেন, সাহানুর মহাশয় ওয়াজ করবেন, আরো আলেম ওলামারা ওয়াজ করবেন, ফুরফুরা শরীফের হুজুরা পীরজাদারা ওয়াজ করবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উলামারা ওয়াজ করলেন, আপনি হিদায়াত হবেন। ওয়াজের মাহফিলে বসলে হিদায়াতের রাস্তা পাওয়া যায়। হবেন কি হবেন না সেটা নিজের উপর ব্যাপার। জলসায় বসলে লোক হেদায়েত হয় না, হেদায়েতের রাস্তা পায়। হেদায়েত হতে গেলে ওই রাস্তায় চলতে হয়। হেদায়েত হতে গেলে ওই রাস্তায় চলতে হবে। এখানে বসলে হেদায়েতের রাস্তা পাওয়া যায়। চলতে শেখেন হেদায়েতের রাস্তায়, তওবা করেন খালেস দিলে, অন্তর দিয়ে, তবেই তো মানা, তবেই তো মোহাব্বত। আল্লাহ পাক আমাদের বাড়ি ভাইগুলিকে সুবুদ্ধি দান। আল্লাহ পাক আমার মাগুলিকে বুঝার তৌফিক দান। আল্লাহ দয়াময় দয়া করে আমাদের সকলকে আল্লাহ হকের উপর চলা তৌফিক দান। বলুন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা নামাজি হয়ে যান, মুরব্বী বাপেরা, মায়েরা, বোনেরা নামাজি হয়ে যান। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। বললেন না সুবহানাল্লাহ? বাইনাল আবদ বাইনাল কুফর তারকুস সালাত। একটা মুমিন আর একটা কাফের, দুজনের মধ্যে পার্থক্য যেটা হচ্ছে নামাজ। বাইনাল আবদ বাইনাল কুফর তারকুস সালাত, এই দুজনের দরমিয়ান যেটা তফাৎ ওটা হলো নামাজ। নামাজি হয়ে যান। দুঃখ লাগে এখনো আমাদের সমাজের মসজিদে কিছু কিছু যুবক ছেলে এইটুখানি গেঞ্জি পরে নামাজ পড়তে যায়। এলাকায় আছে, কথা বলে না। ভাইয়ের বিয়ে হবে, বিয়ে খেতে যাবে বলে কত কিনা কাটা। এলাকায় কিনে হলো না, বসিরহাটে হলো না, কলকাতায় মার্কেটিং করতে গেল, একদিনের বিয়ে খাবে বলে। আর আল্লাহর রাসূল বলেছেন, বুখারী শরীফে এসেছে, আফজাল ইবাদত ইবাদাতুস সালাত। যত রকম ইবাদত আছে উত্তম হলো নামাজ। ধরে বলে সেই নামাজে যাচ্ছে উত্তম ইবাদত। যত রকম ইবাদত সবের উত্তম হলো নামাজ। এইটুখানি গেঞ্জি পরে রুকুতে গেলে ওই গেঞ্জিটা কোমরে ওঠে, আর যে প্যান্ট বা টাকশুট বা ট্রাউজার যেটা ছিল ওটা নেমে চিতরে নামে। চিতর
পিছনের পুরো অংশটা ফাঁকা। আস্তাগফিরুল্লাহ বলেন। শরীরটা বেসতর হয়ে গেল, নামাজ হবে না। নিজের নামাজ তো ধ্বংস করেছে, পিছনের 5 জনটাও ধ্বংস করছে। কথাটা ঠিক বলছে না ভুল বলছে? গেঞ্জিটা কোমরে উঠলো, পিঠে, আর নিচরটা চিতরে নামলো। এই কাপড়ের ওপর থেকে শরীরের অঙ্গ বোঝা যাচ্ছে না, পুরো ডাইরেক্ট কাপড় বিহীন দেখা যাচ্ছে। নিজের নামাজ খেলো, পিছনের 5 জনেরটাও খেলো। আর জোর করে বলি, ওইভাবে গেঞ্জি পরে যেওনি মসজিদে, ওটা ইবাদত। ওটা ইবাদত। আল্লাহর নৈকট্য পাওয়ার ইবাদত হলো নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর রাসূল বলেছেন, তখন তোমরা নামাজ পড়বে মনের হালাত তৈরি করো, তুমি যেন আল্লাহকে দেখছো। আল্লাহকে দেখতে না পেলেও এটা মনে রেখো, আল্লাহ তোমাকে দেখছে। সুবহানাল্লাহ বলবেন না? খবরদার ওইভাবে যাবেন। একটা গোল জামা করবেন, গোল জামা, এই কলার ছাড়া, এই ঘন্টি আর এই নেট, নিসফু সাক, হাঁটো আর পায়ের গাঁটের মাঝখানে নিসফু সাক, একটা গোল জামা করবেন। জুমার দিন যাচ্ছেন, ওয়াক্তের নামাজে যাচ্ছেন, গোল জামা পরে যান। জলসা মাহফিলে বসেন, গোল জামা পরে বসেন। ফুরফুরা শরীফে যান, আল্লাহর ওলিদের দরবারে যান, গোল জামা পরে যান। কবে হবে এগুলো? ভুল ব্যাখ্যা করবেন না, নাউজুবিল্লাহ। আমি কিন্তু বলিনি ফারা পাঞ্জাবিতে নামাজ হবে না, না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হবে। তবে সুন্নাতের কিন্তু একটা গুরুত্ব আছে। এটা গোল জামা করেন, কলাট হবে না, কলার ছাড়া গোল গলা, ঘন্টি, নেট, নিসফু সাক। আপনাদের মধ্যে আদমি শরীফে যাওয়া লোক কেউ আছে? একটু হ্যাঁ গো, আদমি শরীফ तुम फुरफुरिया हो, तुम फुरफुरिया हो, फुर नहीं लेता हो, चादर नहीं चढ़ाता, तुम फुरफुरिया हो। जाओ जाओ बाहर जाके जियारत करो, बाहर जाके जियारत करो। ওরা আমাদের চলা দেখে বুঝে দিচ্ছে হক দরবারের, হক পীরের, হক মুরিদ এরা এগুলি করে না। জোরে বলে, জোরে বলা গেল না? তারাগার পাহাড়ে উঠলে ডাকে फुरफुरिया फुरफुरिया, इधर आओ इधर आओ। ये जो खानका शरीफ देख रहे हैं, ये फुरफुरा शरीफ के हजरत ने बनाया है, आप ही के हुजूर ने बनाया। आप यहाँ पे बैठ जाइए, इत्मीनान से जियारत कीजिए, कोई डिस्टर्ब नहीं करे। हमको मालूम है अब फूल नहीं लेता, कि चादर नहीं चढ़ाता, कि सिजदा नहीं कर, हमको मालूम है। ये जो खानका शरीफ, ये फुरफुरा शरीफ के हजरत ने बनाया है। आप यहाँ पे बैठ जाइए, इत्मीनान से जियारत कीजिए। अब फुरफुरी आगे, इधर आइए, इधर। और जाने का वक्त हम लोग को कुछ कुछ हादिया दे के जाइए। बोले ना, মিথ্যা বলে দিলাম, মিথ্যা বলে দিলাম। ওরা দেখেই বুঝে লাই হক দরবারের, হক পীরের, হক মুরিদ। এরা ফুলও দেয় না, চাদরও দেয় না, সেজদাও করে না। জোরে বলেন, জোরে বলা গেল না? নীতিটা ঠিক করে। দাদা হুজুর মানে, 5 হুজুর মানে, আব্বাজান চাচাজান মুরব্বী হুজুরদের মানে, হাক্কানি আলেম ওলামা খলিফা হুজুরদের ভালোবাসে, নীতিটা ঠিক করে। এটার দ্বারা ভুল হলে এটার থেকে দূরে চলে যান, আমার কোনো দুঃখ নাই। হকটাকে হক বলে মানতে শেখেন, হককে হক বলে মানতে শেখেন। কার 3টে ফেসবুকে ভিডিও দেখে হই হই করছে, ওকে চেনেন আপনি? ঠিক বলছে না ভুল বলছে? ওকে চেনেন? ফেসবুকে ভিডিও এলেই দেখতে হয়। কত রকম ভিডিও আছে জানেন আপনারা? স্টেজের জলসায় প্যান্ডেলে বাঁশ ধরে ঝুলে ঝুলে জেকের করছে, দেখেছে? আপনারা করবেন নাকি? কথা বলে না। স্টেজে ডিগবাজি খাচ্ছে, আস্তাগফিরুল্লাহ বলে, মাইক নিয়ে স্টেজে হুজুরটাকে নিয়ে পড়ে গেল, দেখেছে? আস্তাগফিরুল্লাহ বলে। করবেন? এতে ভিডিও আছে। দাঁড়িয়ে নাই, টুপি নাই, এই চেয়ারে বসে আছে, সব এসে পায়ে সেজদা করছে। আস্তাগফিরুল্লাহ বলে। গোটা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাতের রায়, আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে এমনি সেজদা করাটা হলো হারাম। আর আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে ইবাদতের উদ্দেশ্যে সিজদা করা হলো শিরক। শিরককারী হলো মুশরিক, কাফের। ভিডিও আছে, সেজদা করছে নাই, লেকিন পায়ে সেজদা ইউটিউবে লেখেন, এক্ষুনি ভুরি ভুরি ভিডিও পাবে। নাউজুবিল্লাহ বলে। ভিডিও এলেই দেখতে হয় না,
ভিডিও এলেই দেখতে হয় না। কার ভিডিও দেখে হই হই করছেন আপনি? কাজ নেই কম মনে, কোথা থেকে কার ভিডিও চলে এলো, এটা কি বল, ওকে চেনেন আপনি? ওটা কে? ওটা কে? ওর ভিডিও অন করছেন কেন? যার তার ভিডিও শুনে লাজবেন না। ফিতনা চতুর্দিকে ছেয়ে গেছে। আল্লাহ পাক ফিতনা থেকে আমাদের হেফাজত করেন। আল্লাহ আমাদের হকের উপর তৌফিক দেন। আল্লাহ আমাদের ঈমান আমল খাতেমা বিল খায়র নসিব করেন। সকলে বলেন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা। बिंदे के मोहम्मद पर कुर्बान जमाना है। बोलो ना सुभान अल्लाह। बिंदे के मोहम्मद पर कुर्बान जमाना है। আমার নবীকে না দেখে গোটা জামানাই নবীর উপর কুরবান। জোরে বলবেন না। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। रोज़ा में दुआ का जन्नत का वो टुकड़ा है। रोज़ा में दुआ का हुजरे में तो अम्मा की रहमत का खजाना है। हुजरे में तो अम्मा की रहमत का खजाना है। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। अल्लाहुम्मा वो दिल से बुलंदी पर पहुंची है मेरी किस्मत। वो दिल से बुलंदी पर पहुंची है मेरी किस्मत। जिस दिन से मोहम्मद का होठों पे तराना है। बोलो ना सुभान अल्लाह। अरे के जोरे बोला गलो ना। उस दिन से बुलंदी पर पहुंची है मेरी किस्मत। ওই দিন থেকে আলা বুলন্দ আমার কিসমত পৌঁছে গেছে, আমার দরজা কবে? जिस दिन से मोहम्मद का होठों पे तराना है। এই দিন থেকে আমার ঠোঁটে, আমার জবানে, আমার মুখে আমার রাসূলের গুণগান শুরু হয়েছে। জোরে বললেন না? জোরে বলা গেল না? जिस दिन से मोहम्मद का होठों पे तराना है। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। अल्लाहुम्मा सल्ले अला।
আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা, মুক্তাসার করলাম। আল্লাহ পাক কোনদিন তৌফিক দান, আমার দেখা হবে। আমি তো আসি আপনার 10 বাজে 17 মাঘ মনে হয় হিজলা মুক্ত ভাষাই তো আপনার 17 মাঘ, তারপরে 21 মাঘ আমাদের এই মাদ্রাসা ভবানীপুর মাদ্রাসায় 21 মাঘ মাগরিবের পরে উঠব, আল্লাহ তৌফিক দিলে দেখা হবে। বিশেষ কোনো কারণ আমি আপনাদের কাছে বেশ সময় দিতে পারলাম না, এর জন্য আমিও দুঃখিত। সবই আল্লাহ পাকের হুকুম। দোয়া করেন আল্লাহ পাক আল্লাহ সুস্থ করেন, আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখেন। বলুন আমি, চলে বলুন আমি। এখন আমাদের জানাব মাওলানা শাহানুর সাহেব আসবেন, তিনি অল্প সময় আলোচনা করবেন, তারপরেই দোয়া হয়ে যাবে। কথা বললেন? এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আল্লাহ তৌফিক দেখা হবে। মহব্বত, ভালোবাসা সম্পর্কটাকে রাখবেন। আমার ভাষায়, আমার কথায়, আমার ব্যবহারে কষ্ট পেলেন আপনারা, দুঃখ পেলেন, আল্লাহ কবুল করে দেখা হবে। আপনাকে লাইভ যে দেবেন বললেন দেবেন, হেডিংও করবেন, আপনার থাম্বেল করে অসুস্থ আওয়াজ চলে এসছে করবেন, নিশ্চয়ই গালটা খাওয়াবে আপনারা দায়ী। লোক গাল দিলে আপনারা দায়ী। গাল কেন খাওয়াবেন, এমন হেডিং করবেন, কেন গাল দেবেন? কিছুই লিখবেন না, কি দরকার আছে বলেন? কিছু মানুষের অভ্যাসই এটা, আমাদের ভালো তো গাল দেয়, খারাপও গাল দেয়। খারাপ নাস্তা পেলে ইচ্ছা করে হয় না, যদি হয়ে যায়, ভালো তো ওদের সহ্য হয় না। কথা ঠিক না ভুল বলছি? আর কোন ছবি দেবেন না। তাই আশ্চর্য ঘটনা বলে সব কত রকম ছবি দিয়ে দিল, কেন দেন এগুলো? গুনাহ হবে না? আমারটাই শুধু রাখেন, অন্য ছবি জুড়িয়ে কি লাভ আছে বলেন? লোক গাল দেয়, দেবেন না এগুলো। আপনারা তো চাইবেন আপনার পীরের আওলাদটা হাক্কানি আলেম ওলামাগুলো গাল না খায়। আপনারা যদি এরকম হেডিং করে বা ছবি দিয়ে গাল খাওয়ান, অনেক দুঃখ কাকে বলবো? ঠিক না? ইতি করলাম। মাওলানা সাহেব আসছেন।